আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন ৪৬তম বিসিএস এর শেষ ১৫ দিনে পুরো সিলেবাস রিভিশন প্ল্যানের আজকে আমাদের ষষ্ঠ দিন। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা ১০ থেকে ১২ মার্কস টার্গেট করে রিভিশন দিব। যে ৬টি সাবজেক্ট আজকে আমরা পড়ব, এর প্রথমেই রয়েছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রথম যে অধ্যায়টা আছে জাতীয় বিষয়াবলী, এই চ্যাপ্টার থেকে আজকে আমরা কয়েকটি নির্দিষ্ট টপিক পড়ব। এর মধ্যে প্রথমেই রয়েছে জনপদ। প্রায় প্রতি বছরই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই একটি টপিক জনপদ, এই টপিকটি থেকে ঘুরে ফিরে একটির মতন প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে, কখনো কখনো দুইটি প্রশ্ন আসতে দেখা যায়। এই টপিকটি পড়লে আমরা 1 মার্কস কমন পেয়ে যেতে পারি। আর এর পাশে আমরা অন্য আরেকটি টপিক, সেটি হচ্ছে বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে একেবারে 1970 সাল পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে পর্যন্ত। এই টপিকটা পরীক্ষার জন্য তুলনামূলক খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে বাংলাদেশের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে একটা নির্দিষ্ট প্যাটার্নে বা একটা নির্দিষ্ট মার্কসের সিলেবাস অনুযায়ী প্রশ্ন হওয়ার কথা থাকলেও সবগুলো অধ্যায় থেকে সমভাবে প্রশ্ন কিন্তু হয় না। আমরা বেশিরভাগ সময় খেয়াল করেই এই জাতীয় বিষয়গুলি থেকেই প্রশ্নগুলো বেশি হয়। এজন্য এই প্রাচীন ইতিহাস থেকে 1970 সাল পর্যন্ত যে টপিকটা আজকে আমরা পড়ছি, শুধু এই টপিক পড়েও আমরা বিসিএস প্রিলিতে কিন্তু শুধু এই টপিকটা পড়েই 4-5 বা তার বেশি মার্কসও কিন্তু কমন পেয়ে যেতে পারে। নর্মালি প্রাচীন ইতিহাস থেকে একেবারে 1947 সালের আগ পর্যন্ত এই সময়টাতে পরীক্ষায় প্রায় 2টা 3টা বা 4টা প্রশ্ন আসে। আবার দেখা যাচ্ছে 1947 থেকে 1970 এই ঘটনার প্রেক্ষাপটেও কিন্তু পরীক্ষায় 2টা 3টা প্রশ্ন চলে আসে। এখানে আমি প্লাস মাইনাস লিখে রেখেছি। এটা যে সবসময় হবে এরকম না, তবে লাস্ট কয়েক বছরের বিসিএস এর প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা অনেকটা এরকমই দেখতে পাচ্ছি। সুতরাং এখানে আমরা 4-5 মার্কস বা তার বেশি মার্কসও কিন্তু কমন পেয়ে যেতে পারি। 2 নম্বরে আজকে আমরা যে সাবজেক্টটি পড়বো সেটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আজকে আমরা সংগঠন এবং বিভিন্ন সংগঠনের স্পেসিফিক ভাবে সদর দপ্তরগুলো, আমরা গত দিনের ক্লাসে বা গত যে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর যে রিভিশন প্ল্যানে যেদিন ছিল সেদিনে আমরা জাতিসংঘ এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত যে সংগঠনগুলো সেগুলো পড়েছিলাম। আজকে আমরা জাতিসংঘ ব্যতীত অন্যান্য গুরুত্বপূর্ণ যত সংগঠন আছে, অর্থাৎ জাতিসংঘ ব্যতীত অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক থেকে শুরু করে স্বেচ্ছাসেবী যত ধরনের সংগঠন আছে সেই সংগঠনগুলো সেটার ভিতরেতে পড়বো। এবং স্পেসিফিক ভাবে আরেকটা টপিক আমি এইভাবে লিখে রেখেছি সদর দপ্তর। যদিও বা সংগঠন পড়তে গেলে সদর দপ্তর পড়া হয়ে যায়, কিন্তু আলাদাভাবে সদর দপ্তর থেকে প্রায় বিসিএস প্রশ্ন আসতে দেখা যায়। যে আন্তর্জাতিক এই সংগঠন বা সদর দপ্তরগুলো পড়ে গেলে আমরা এখানে 2-3-4 মার্কস বা তার বেশি মার্কসও কিন্তু কমন পেয়ে যেতে পারি। বিজ্ঞানের গত 2 দিনের পর আজকে এসে আমরা ভৌত বিজ্ঞানের 3 দিনের ভাগ অনুযায়ী আজকে তৃতীয় পার্টটা পড়ে ফেলবো। আমরা প্রতিদিন এভাবে যদি বিজ্ঞান পড়ি তাহলে দেখা যাচ্ছে প্রতিদিনের পড়া থেকে আমরা 1 থেকে 2 মার্কস কমন পেয়ে যেতে পারি। ভূগোলের 2টা অধ্যায় শেষ করার পরে আজকের 4 নম্বরে ভূগোল বিষয়াবলীতে আমরা ভূগোলের তৃতীয় যে অধ্যায়টা আছে এইটা ভালোভাবে পড়বো। ভূগোলের ক্ষেত্রে বরাবরের ন্যায় বলি, বিসিএস প্রিলির যে বিগত বছরের প্রশ্নগুলো এটা অ্যানালাইসিস করে সেটা একটু ব্যাখ্যা সহকারে সমাধান করতে পারলে ভালো হয়, সেখান থেকে আপনি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। আর এই সিলেক্টিভ অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো পড়ে গেলে আপনি এখান থেকে 1 থেকে 2 মার্কসের মতো প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। 5 নম্বরে আছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। আজকে আমরা কম্পিউটার এই অধ্যায় মানে কম্পিউটার সাবজেক্ট থেকে কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কম্পিউটারের অঙ্গ সংগঠন। প্রায় প্রতিটা বিসিএস এই অঙ্গ সংগঠন থেকে প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, এই প্রশ্ন অঙ্গ সংগঠন থেকে প্রশ্ন মিস হয় না বললেই চলে। আমরা অঙ্গ সংগঠনের হার্ডওয়্যার বা সফটওয়্যার জাতীয় যে তথ্যগুলো আছে, বিশেষ করে সফটওয়্যারের উদাহরণগুলো এবং হার্ডওয়্যারের কার্যক্রমটা, ইনপুট, সিপিইউ বা আউটপুট, কিভাবে কার্যক্রমগুলো পরিচালিত হয়, সিপিইউ বা মাইক্রো প্রসেসর, এই জাতীয় অংশগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়ে গেলে আমরা এখান থেকে 1 থেকে 2 মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। আর সবশেষে আসি নৈতিকতার জন্য বরাবরের মতোই আমার যে ভিডিও বা নোটটা এটা আপনাদেরকে পড়তে বলেছিলাম। যদি আগে থেকেও কেউ না পড়তে পারেন বা ভিডিও না দেখতে পারেন, এখনো চাইলে দেখে নিতে পারেন। আর এর পাশাপাশি আমরা বলেছিলাম যে টেস্ট ভিউ নামে একটা বই আছে, যদি কারো কাছে বই থেকে থাকে সেখান থেকেই পড়ে ফেলতে পারেন। গতদিন আমরা 50টা মডেল টেস্টের মধ্যে এই বই থেকে 10টা পড়তে বলেছিলাম, আজকে পরের 10টি পড়তে বলছি। এই টেস্ট ভিউর যে মডেল টেস্টের যে এমসিকিউ গুলো এটা আমাদের পেজে আপলোড করা হয়েছে, আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। তো এইভাবে যদি আমরা প্রতিদিন টার্গেট করি সেই হিসাবে আজকের দিনে অর্থাৎ ষষ্ঠ দিনে এসেও কিন্তু খেয়াল করে দেখেন আমাদের কিন্তু প্রায় 10 থেকে 12 মার্কসের মতন কাভার হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের ষষ্ঠ দিনের আয়োজন। নেক্সট দিনের আয়োজন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।